আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো তোমাদের নবম দশম শ্রেণী যারা আছো, তোমাদের উদ্দেশ্যেই আমার এই ক্লাসটা। যে আমরা যে গণিত বইটা দেখতেছো, একবারে আমরা অনুশীলনীমূলক যে কোশ্চেনগুলো আছে, প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো আগে প্র্যাকটিস করব। তারপরে ওখান থেকে বোর্ডে যেভাবে সিকিউ এমসিকিউ আসে, এভাবে আমরা কন্টিনিউয়াসলি একটা করে অধ্যায় শেষ করব। একটা টিউটর তোমার বাড়িতে গিয়ে পড়ালে যেভাবে তোমার পড়াগুলো কভার করবে, আমি সেইভাবে এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবো এক প্লেলিস্টের মধ্যে। তো চলো আমরা আজকে যে বর্গ দিয়ে শুরু করব। বীজগাণিতিক রাশি যে আছে সেটা, বীজগাণিতিক রাশি দিয়ে আমরা শুরু করি। বীজগাণিতিক রাশি তোমাদের দেখো, এই তোমাদের এখানে 17টা অধ্যায় আছে, আমরা 17টা অধ্যায় কভার করব। সমস্যা নাই, আমরা এই প্লেলিস্টের মধ্যে সবগুলা ভিডিও পাবা। তো আমরা আজকে শুরু করব বীজগাণিতিক রাশি দিয়ে, 43 পেজের মধ্যে আছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিবা, ঠিক আছে? তো বীজগাণিতিক রাশির আমরা একবারে চলে যাব অনুশীলনীমূলক, ঠিক আছে? তার মধ্যে যে সূত্রগুলো লাগতেছে আমি সূত্রগুলো তোমাদের পড়াইতেছি। সূত্রগুলো পড়ার পরে আমরা অনুশীলনী 3.1 থেকে শুরু করতেছি। আজকে ইনশাল্লাহ 1 এবং 2 শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? এইভাবে কন্টিনিউয়াসলি এই অনুশীলনীর মধ্যে যতগুলো ভিডিও সবগুলো এক প্লেলিস্টে পাবা, সমস্যা নেই। তো চলো আমরা শুরু করি। আগে সূত্রগুলো একটু আমাদের জানতে হবে। তো এখানে দেখো, যদি আমরা বর্গ নির্ণয় করতে চাই, তো বর্গ নির্ণয়ের সূত্রগুলো আমাদের আগে শিখতে হবে। তো আমি সূত্রগুলো সবগুলো আগে একটু তোমাদের পড়াই নিই। দেখো যে বর্গ নির্ণয়ের জন্য কোন সূত্রগুলো লাগতেছে তোমার এখানে। বর্গ নির্ণয়ের সূত্র তো এটা দেখো, যারা 9 10 আসো, আমি একবারে বেসিক থেকে শুরু করতেছি। যারা 9 এ মানে শুরু করছে, আর তোমরা যারা এগুলো জানো এগুলো স্কিপ করে বা টেনে টেনে দেখবা আর কি। আমি একবারে বেসিক নিয়ে আলোচনা করবো, যাতে দুর্বল এবং সবল সবাই উপকৃত হতে পারে। তো দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো তোমাদের মনে রাখা লাগবে। a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটো সূত্র বর্গ নির্ণয়ের কাজে লাগে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো, এই যে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, আর দুটো সূত্র আছে, সেটা মান নির্ণয় সূত্র। আমি এখানে একসাথে লিখে দেই, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো দেখো, এটা a প্লাস বি হোল স্কোয়ার, দুইটা সূত্র, কিন্তু মাথায় এগুলো গোলমাল পাকা যাবে না, এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। আর একটা দেখো, এখানে যদি প্লাস হয় তাহলে এখানে হবে কি মাইনাস, ঠিক আছে? ভিতরে হবে মাইনাস, আর এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিবা। সূত্র এভাবে মনে রাখবা আর কি, নাহলে প্লাস মাইনাসে ভেজাল দিতে পারে। ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই দুটো গেল। তারপরে আছে সূত্রগুলো, আমি সূত্রের কাজগুলো একবার শেষ করে দিই, ঠিক আছে? তারপরে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে। এগুলো যারা 9 মানে শুরু করছো কেবল তাদের জন্য, আর যারা 10-এ উঠে গেছো তাদের জন্য একটু জানা থাকলে ভালো, না থাকলে একটু দেখে নিবা, আর টেনে টেনে ভিডিওগুলো দেখবা। অনুসরণে সবগুলো কভার করবো, তারপরে আমরা সিকিউ এ যাবো, বোর্ড সিকিউ এ, ঠিক আছে? তার এখানে দেখো কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা 2ab সূত্র, ঠিক আছে? আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই সূত্রগুলো আপাতত আমার থাক, তারপরে যেগুলো লাগবে আমরা কন্টিনিউয়াসলি একটার পরে একটা যাবো আর কি। তারপরে দেখো, অনুশীলনী আমরা শুরু করি। অনুশীলনী দাদা 2a প্লাস 3b বর্গ করতে বলছে। তার বর্গ মানে কি 2a প্লাস 3b, যেগুলো আছে সবগুলোতে আমরা কি দেবো, স্কোয়ার দেবো, তাহলে বর্গ হয়ে গেল, ঠিক আছে? এই যে স্কোয়ার দিলে কি এটা বর্গ। এখন সূত্র ফলাবো আমরা। তো দেখো আমরা কিভাবে করি, একটা নেই, 2a প্লাস 3b টা করি আগে। 2a প্লাস 3b, 2a প্লাস 3b, এটার কি করতে হবে, বর্গ। তাহলে এটা ক অনুশীলনী ক নাম্বার, এটার বর্গ করতে হবে।
তাহলে এখন দেখো কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা সম্পূর্ণটা কি ধরবা ভাইয়া? এ ধরবা, ঠিক আছে? এটা সম্পূর্ণটা বি ধরবা। তাহলে এ আর বি যদি ধরো তাহলে এ প্লাস বি সূত্রটা ফেলাই দাও এখানে। এ প্লাস বি সূত্র, এ প্লাস বি সূত্র আমি আরেকবার লিখি, দাঁড়াও, তাহলে তোমরা সহজে মনে রাখতে পারবা। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর তাহলে এখানে এ কোনটা? 2a, তাহলে 2 এর উপর স্কয়ার দাও প্লাস 2 সূত্রের ইনটু এ কোনটা? এ মানে 2a আর বি মানে 3b, ঠিক আছে? 3b প্লাস বি স্কয়ার, 3b স্কয়ার। তাহলে কত হয় দেখো, এখানে দেখো, তাহলে 2 এর উপরে 2 আছে মানে কি দুইটা 2 গুণ হবে, ঠিক আছে? দুইটা 2 গুণ হবে। ধরো 4 এর উপরে 2 আছে মানে কি এই নিচেরটা দুইবার হবে, ঠিক আছে? আবার দেখো 5 এর উপরে 3 আছে, তাহলে কি হবে? তিনটা 5 গুণ হবে, তিনটা 5 গুণ হবে। এটা বেসিক আলোচনা, ঠিক আছে? এটা কি আলোচনা? তাহলে এখানে দেখো কি হবে, 4a স্কয়ার হবে। তারপরে কি হবে? সংখ্যাগুলো গুণ করা হবে, 2 2 আর এই যে 3 টা কি হবে? 2 2 4 3 4 12 12 ab। তারপরে দুইটা 3 গুণ করতে হবে, 9 b স্কয়ার। এটা কি অ্যানসার, ঠিক আছে? তারপর দেখো এটা এইভাবে তোমরা করবা, 4y মাইনাস 5x। এটা একটু দেখা দিতে পারি, দেখো কিভাবে করবা এটা। x স্কয়ার, তাহলে কি আছে এখানে দেখো, এখানে কি আছে দেখো, যে x স্কয়ার ছিল প্লাস 2 বাই y স্কয়ার, এটাই তো ছিল x স্কয়ার 2 বাই y স্কয়ার। এটাকে কি করতে হবে? বর্গ করতে হবে, ওই সূত্র আগের মতো ফেলাবা। এটা দেখো এ, এটা এ, এটা সম্পূর্ণটা কি বি। তাহলে সূত্র ফেলাও, এ স্কয়ার এ এক্স স্কয়ার দিলাম, এ দিলাম, তারপরে স্কয়ার দিলাম, 2 দিলাম সূত্রের, তারপরে এক্স স্কয়ার ইনটু 2 বাই ওয়াই স্কয়ার। 2a b কাজ শেষ, তারপরে বি স্কয়ার দেবো এখন, ঠিক আছে? তাহলে এখন ক্যালকুলেশন করলেই কাজ শেষ। x টু দি পাওয়ার 4, তারপরে এখানে কি থাকে দেখো, উপরে 2 2 কি উপরে না, 2 2 গুণ 4, তাহলে 4x স্কয়ার বাই y স্কয়ার প্লাস 4y কি হবে? 4 হবে, ঠিক আছে? কারণ এই স্কয়ারটা 2 এর সাথেও আছে, আবার এই স্কয়ারটা y স্কয়ারের সাথেও আছে। তো এখানকার অ্যান্সার এটা। তারপর দেখো 4y মাইনাস 5x এটা আছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা ফেলাই দিয়ে করতে পারবা, ঠিক আছে? এটা সমস্যা নেই। তারপর 5x স্কয়ার মাইনাস y স্কয়ার, আশা করি এগুলো তোমার সমস্যা হবে না। আমি 3 সংখ্যার একটা করাই দিই তোমাদের। তাহলে 3 সংখ্যার একটা তুলি, 3b মাইনাস 5c মাইনাস 2a। এটা দেখো 3b মাইনাস 5c মাইনাস 2a, এটা আছে, ঠিক আছে? 3b মাইনাস 5c মাইনাস 2a, তাহলে এটার উপর বর্গ করতে হবে। তো এখানে একটা সূত্র তোমরা আগে একটু মাথায় রাখো। সূত্রটা কি, যে a প্লাস বি প্লাস সি যদি থাকে এরকম, তাহলে হোল স্কয়ার দিলে কি হবে সূত্রটা? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab বি সি এ সি, ঠিক আছে? সূত্রটা হলো এটা, এটা একবারে ধুমায় মুখস্থ করবা, কাজ শেষ, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই সূত্রটা আবার ফেলাই দেবো এখানে। তাহলে এখানে দেখো
এগুলো তো আমরা তো সূত্র তো বললাম প্লাস সবগুলোতে, এখানে মাইনাস আছে তো সমস্যা নাই, একটু ওইভাবে সিস্টেম করে নাও। 3b দেখো, তারপরে মাঝখানে প্লাস দিবা আর মাইনাস 5c দিবা। তাহলে এখানে b মানে কি, মাইনাস 5c প্লাস মাইনাস 2a, তার উপরে স্কয়ার দাও। তাহলে এইটুকু বুঝছো কিনা আগে দেখো। প্লাস 3b আছে, প্লাস 3b লিখছি আমি, তারপর মাইনাস 5c লিখছি, কিন্তু মাঝখানে ব্র্যাকেট দিয়েছি, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাসই হবে, ঠিক আছে, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে। এই সূত্রের ফরম্যাটে আনার জন্য এখানে আমি প্লাস দিছি, ঠিক আছে, বুঝছো কিনা দেখো। তারপরে এখানে প্লাস দিছি, তারপরে কি হবে, -2a লিখছি কেন, প্লাস মাইনাস গুণ করলে -2a পাবা। এখন সূত্র ফেলাই দাও। সূত্রটা কি ছিল ভাইয়া, স্কয়ার, স্কয়ার লেখো 3b এটা a, তার উপরে স্কয়ার দিলাম, তারপরে b স্কয়ার মানে কোনটা, 5c, b মানে কি 5c, -5c স্কয়ার প্লাস c স্কয়ার মানে কি -2a, ঠিক আছে, দিলাম। তারপরে 2ab, 2 ইনটু a কোনটা 3b ইনটু b কোনটা -5c, ঠিক আছে। তারপরে কি সূত্র ছিল, প্লাস 2bc, 2bc না, ab এর পরে bc, ab এর পরে bc, -5c b ইনটু c লিখতেছি আমি, তারপরে প্লাস 2ac, a হলো 3b ইনটু c কোনটা -2a, ঠিক আছে। তাহলে সূত্র দেখো, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, তারপরে 2bc, 2bc প্লাস 2ac। তো কাজ শেষ তোমাদের, এখন শুধু ক্যালকুলেশনটা করতে পারলেই হবে। তো দেখো কি হবে ক্যালকুলেশন, 3 3 কে কি 9b স্কয়ার, তারপরে এখানে দেখো এই মাইনাসটা যে আছে না, মাইনাসের উপরে কিন্তু স্কয়ার আছে, তাহলে দুইটা মাইনাস গুণ হবে, মাইনাস ইনটু মাইনাস, তাহলে কি হবে, মাইনাস ইনটু প্লাস হবে, এখানে প্লাস পাবো আমরা, তাহলে প্লাস, আর এখানে একটা প্লাস আছে, এই প্লাস দিলাম, আর এই মাইনাসটা প্লাস হয়ে গেছে কিন্তু, 25c স্কয়ার, তারপর প্লাস এখানে মাইনাস প্লাস হয়ে যাবে 4a স্কয়ার, তারপরে কি হবে দেখো, এই যে প্লাসটা আছে আর এই যে মাইনাসটা আছে, এই দুটো গুণ হবে, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, 3 দোকান 6, 5 6 30 বিসি, ঠিক আছে, বিসি। তারপরে এখানে দেখো এই যে মাইনাস মাইনাস আছে, তাহলে এই দুইটা কি হবে, গুণ হবে না, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়, তাহলে এখানে প্লাস আগে থেকে পাইতেছি, তারপর গুণ করো, এখন সংখ্যাগুলো গুণ করো, 5 2 5 আর 2, তাহলে কত হয়, 2 দুগুণ 4, 4 আর আর ইনটু 5 করলে কত হয়, 4 4 5 20, ঠিক আছে, এসি 20 এসি। তারপরে কি পাবা, এই যে প্লাস আর মাইনাস এই দুটো গুণ হবে কিন্তু, এগুলো আশা করি তোমরা গুণগুলো বুঝবা, প্লাস মাইনাস মাইনাস 2 2 3 4 12 এবি, এটা হলো অ্যান্সার অ্যান্সার। আশা করি তিন সংখ্যার গুলো তোমরা খুব সহজে পাবা। তো তারপরে দেখো এখানে দেখো, এটা তিন সংখ্যার এইগুলা, এই যে তিন সংখ্যাগুলো অবশ্যই তোমরা পাবা আশা করি। তো এটা যে দুই সংখ্যার গুলো আছে, এটা কেমনে করবা, এটা একটু দেখাই দেই যে কেমনে করবা তুমি। তাহলে কি আছে দেখো, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z আছে, 2a প্লাস 3x 3x মাইনাস 2y মাইনাস 5z মাইনাস 2y মাইনাস 5z, এটা একটু বুঝো, অল্প একটু বুঝলেই হবে হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা ছিল, এটার বর্গ করতে হবে, তোমার দুই ভাবে করতে পারো এটা, যেটা সূত্র শিখেছি। তাহলে এটা দেখো তোমরা দুই ভাবে করতে পারো, যেটা শিখেছি ওইভাবে করি, তাহলে এটা 2a, এটা হলো a, তারপরে 3x হলো এনকার b, আর এখানে এটা প্লাস দাও, প্লাস দিয়ে মাইনাস 2y মাইনাস 5z, এটাকে সম্পূর্ণটা c, এটা হবে এবার সম্পূর্ণটা কি হবে, এটা c হবে, এটা b, a আর এটা কি b,
তাহলে সূত্র ওই যে ওটা করছে না আগেরটাই, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab bc, তারপরে কি 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা ফেলাইতে পারবা না এখানে? এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। তো এটা তোমরা অবশ্যই করবা বাড়ির কাজ, এটা খাতা কলম নিয়ে বসে লেকচার গুলো তোমরা অবশ্যই ফলো করবা, এবং এটা বাড়ির কাজ দিলাম, যদি না পারো তাহলে কমেন্টে জানাইও, আমি এটা করে দেবো। আশা করি তোমরা পাবা এটা। তারপরে দেখো কোনটা আছে। তো এগুলা গেল, সবগুলা গেছে। এখন এটা কেমনে করবা দেখো, এটা করালে শেষ এই ক্যাটাগরি ম্যাথ গুলা। তো এখানে আছে 1007, এটার বর্গ করতে হবে, ঠিক আছে? তাহলে এটার বর্গ কেমনে করবা দেখো। এটা যদি কেউ ক্যালকুলেটর চাপে একটা মান বের করে, তো এটা কিন্তু মার্ক দিবে না। যদি লিখিত আসে, এমসিকিউ আসলে মার্ক দিবে, কিন্তু লিখিত আসলে ক্যালকুলেটর চাপলে কিন্তু মান বের হয়ে আসবে, কিন্তু এটা মার্ক দিবে না। তো এটা কেমনে করতে হবে দেখো, 1000 প্লাস 7 লেখা যায়? 1000 প্লাস 7, তার উপরে বর্গ দিলে সমস্যা আছে? কারণ 1000 যোগ 7 করলে তো 1007ই হবে, ঠিক আছে? এখানে কিন্তু 1000 আর কি 7, এখানে কেউ কেউ ভাবতে পারো যে 100 যোগ 7, 100 যোগ 7 দিলে কি 107 হয়? এখানে 107 আছে? 107, 107 এটা, ঠিক আছে? এখানে 1007 ভুল করা যাবে না কিন্তু। 1007 মানে কি 1000 যোগ 7। এখন সূত্র ফলাবা, এটা a ধরবা, এটা b ধরবা, ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস 2 ইন্টু 1000 ইন্টু 7, তারপরে b স্কয়ার, ঠিক আছে? এখন তো ক্যালকুলেশন করলে হবে, ক্যালকুলেটর তো তোমাদের ইউজ আছে, তাহলে ক্যালকুলেশন করে মানটা বের করে কমেন্টে জানাবা তোমরা অবশ্যই, ঠিক আছে? অ্যানসারটা এখানে কত আসে। তো এই ক্যাটাগরি শেষ। তারপরে দেখো সরল করো। সরল করো যেটা বলছে দেখো, এখানে দেখো এই যে এটাকে সরল কেমনে করবা দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র পড়ে আছে এখানে। তাহলে a মানে কি, এখানে a মানে কত দেখো, এখানে করে দিই আমি। a মানে কত, 7p প্লাস 3q মাইনাস 5r, এটা a ধরে নিবা আর কি, ধরি a ইকুয়াল এত। তারপরে এখানে b কোনটা দেখো, b হলো এখানে এটা, তাহলে b এটা। তাহলে এখানে b কত, 8p মাইনাস 4q মাইনাস 5r, ঠিক আছে? এটা এখন দেখো সূত্র পড়ছে কিনা দেখো, এই যে এ আছে না, এটা আছে না, এটা মানে কি ধরলাম আমি, এ ধরছি কিন্তু। আর এটা মানে কি, তাহলে এটাও এ, এটা কি, এটা মানে বি ধরছি আমি, আর এটা মানে বি। তাহলে এখানে কি ফরম্যাটে দাঁড়ায় দেখো, স্কয়ার আছে কিন্তু, এই যে স্কয়ারটা। তাহলে এটা ফরম্যাট দ্বারা এ স্কয়ার মাইনাস দিলাম, তারপরে 2 দিলাম, মানে এখানে আমি এদের জায়গায় যে ধরছি আর কি, এ যে ধরছি এগুলো বসাই দিতেছি, বি গুলো বসাই দিতেছি। তাহলে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। তাহলে সূত্র কি কার পড়ছে, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে। তো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তখন এ মানে কত, এখানে দেখো এ মানে কত, এর মানটা বসাই দিবা এখন। এর মানে কত, 7p, 7p প্লাস 3q মাইনাস 5r, এটা এ। তারপর একটা মাইনাস আছে, মাইনাস, এই মাইনাসটাই অবশ্যই এটা ব্র্যাকেটের ভিতরে রাখা লাগবে, এটা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে বির মানটা বসাই দেওয়া হয়, 8p মাইনাস 4q মাইনাস 5r, ঠিক আছে? তো এখানে দেখো কি করতে হবে এখন, 7p যা আছে লিখবা, 7p প্লাস 3q মাইনাস 5r লেখার পরে এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটা অবশ্যই কি সবার সাথে গুণ হয়ে আছে, এটা বুঝতেছো কিনা? বি লিখছি আমি, এটা বি সম্পূর্ণটা, এই মাইনাসটা যে আছে, এই মাইনাসটা কি হবে, সবার সাথে গুণ হবে, গুণ, এটা মাথায় রাখতে হবে। এটা ভুল করলে পোলাপাইন শেষ হবে, এটা অ্যান্সার ভুল হয়ে যাবে কিন্তু। মাইনাস 8p, ঠিক আছে? মাইনাস 8p, তারপরে মাইনাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস 4q, তারপরে মাইনাস মাইনাস প্লাস 5r, এখন যোগ বিয়োগ করলে অ্যান্সার বের হয়ে আসবে। তাহলে এখানে দেখো পিভি কত আছে, পিপি কত,
তার উপরে আবার এখানে দেখো সম্পূর্ণটার উপরে স্কোয়ারটা আছে, এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা দেওয়া লাগবে না? হ্যাঁ, এই স্কোয়ারটা এখানে দিলাম, ঠিক আছে। এখন যোগ বিয়োগ করো, 7p মাইনাস 8p, তাহলে মাইনাস পি থাকে, মাইনাস পি আর প্লাস 3 কিউব প্লাস 4 কিউব, তাহলে কত হবে? প্লাস 7 কিউব, ঠিক আছে। তারপরে দেখো মাইনাস 5 আর প্লাস 5, তাহলে এটা আর এটা কি কাটাকাটি শেষ। তাহলে এখানে কি থাকে? এখানে থাকতেছে এটা মাইনাস পি প্লাস 7 কিউ। এটা এখানকার অ্যান্সার। তাহলে এইভাবে এটা দেখো, এটা এ ধরবা, এটা বি ধরবা, আর এটা কি, এই যে এটা এ এটা বি, ঠিক আছে, 2ab শুদ্ধ পড়ছে। ঠিক একই ভাবে এটার ক্ষেত্রে দেখো কি বলছে। আচ্ছা, এই দুইটা গ ঘ আমি নেক্সট ক্লাসে করাবো, আজকে ক্লাস এই পর্যন্তই। তাহলে ক খ পর্যন্ত গেল, আমি এই এই তোমার এই চ্যানেলের লিস্টেই পাবা, এই ক্লাসগুলো একটার পর একটা আসবে, যতগুলো ক্লাস লাগে আমি সবগুলো একসাথে দেবো।